এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি কেন জানো? এক তো রোদের তাপ, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে তাকানোর উপায় নেই। 2 নম্বর ওই পাশে আজকে পিলার ঢালাই হচ্ছে, তো এই ঢালাই মেশিন আনা হয়েছে, আর মেশিনের ঘ্যার 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 আওয়াজ, যে আওয়াজে কিছুই শোনা যাবে না। তো তার জন্যই ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে যেটা ফার্স্ট কাজ, আমার বাড়ির কাজ তো আছেই। কালকে জগন্নাথের স্নানযাত্রা, তার বাজার টাজারও রয়েছে। তার আগেও যেটা কাজ সেটা হচ্ছে আজকে আমাকে পার্লার যেতেই হবে। মানে এতদিন না গেলেও এখন আর জাস্ট পারা যাচ্ছে না, অবস্থা দেখো কি পরিস্থিতি। তো আজকে এখন চাটা খেয়ে আজকে স্নানও করবো না, কারণ স্নান করে নিলে না আর শরীরে তাগিদ থাকে না। মনে হয় যে না, দোকানে চলে যাই, কালকে যাব, বিকেলে যাব, এই করে আর হচ্ছে না। আজকে স্নান করবো না একদম, এগুলো মানে এই চা খেয়ে পুরো সোজা চলে যাবো একদম পার্লারে। আর এই আজকে আমাদের রান্নাই হবে, মানে রুটির সাথে খাওয়ার জন্য হচ্ছে চিচিঙ্গা চচ্চড়ি। এটা হচ্ছে রুটির সাথে খাওয়ার তরকারি। আর এই হচ্ছে আলু ভাজা, মানে চিচিঙ্গার সাথে আলু দিয়ে ভাজা, তাহলে বেশ একটু ভালো লাগে খেতে। মানে চিচিঙ্গা দিয়ে, চিচিঙ্গা বটির মধ্যে একটুখানি আলু দিই, আলুটা দিলে একটু ভালো লাগে, তাই আলুটাকে ভেজে নিতে হয়। আর রুটির সাথে না চিচিঙ্গা বটি খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই যে কেনা হয়েছে, খেতে তো হবে। মাছের দাদা চলে এসছে, চলো দেখি কি মাছ আসছে, দেখি কি মাছ আছে। কি মাছ দেখি, কি মাছ রাখতে বলেছে দাদা? বাটা 500 গ্রাম করে 80 টাকা। গঙ্গার বাটা, রাইক বাটা। দাদা মাছটা ভালো আছে, গঙ্গার বাটা, দেশি বাটা। বাবা ইলিশের তো সবে গো অন্নপ্রাশন হবে মনে হচ্ছে। অন্নপ্রাশন হলো, ইলিশ ইলিশই করো বুঝলি? ভোলাটাও ভালো। আর ওইটা কি দেখি? চিতল। ওই চিতল আছে। আচ্ছা আচ্ছা। এই যে দেখো পুরো বাড়ি হচ্ছে তো, আর সেই পিলার ঢালাই হচ্ছে। এই যে এতদিন কাজ অফ ছিল বৃষ্টির জন্য, এই পিলার ঢালাই চলছে। নতুন বাড়ি যাদের হচ্ছে তাদের তো আনন্দই আত্মহারা। এই যে অবস্থা, এগুলো সব এখন ঢালাই হবে। এই যে মেশিন আনা হয়েছে। এদিকে হচ্ছে মুগ ডাল, মুগ ডাল হবে আজকে, ওই যে সব মেশানো, ও মেশানো ডাল। আর ওই হচ্ছে আমাদের চিচিঙ্গা আলু বটি। আর শুক্তো তো বলে গেছিলো আজকে বাটা মাছ রাখতে, তাই দাদা বাটা মাছ দিয়ে গেছে। এবার আমি আর গুঞ্জা যেহেতু বাটা মাছ খাবো না, তাই এবার ইলিশ মাছ রাখা হলো, এটাই আজকে হবে বেগুন দিয়ে। তো এদিকে ভাবলাম তাড়াতাড়ি যাব হচ্ছে নিজের সব কিছু ঠিকঠাক করতে, কিন্তু না, সেটা তো করলে হবে না। এই যে স্নান করার জন্য অলরেডি সে রেডি হয়ে গেছে, 2 দিন ধরে অস্থির হয়ে গেছে গরমের চোটে স্নান করবে বলে। চলো লাডু, চলো 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 স্নান করতে চলো। চলো না না, এইটা মুখে নিয়ে চলো, টাওয়াল নাও, চলো চলো। হ্যাঁ ফেলে দিয়ে চলবে। ভাবলাম স্নানটা না করে পার্লারে যাব, কিন্তু না, লাডুকে যেহেতু স্নান করিয়েছি পুরো অস্থির অস্থির লাগছে শরীর, স্নানটা করেই নিলাম। আর বড় কাজ হয়ে গেল লাডুকে স্নান। এখন এই যে দিয়ে হচ্ছে রুটি, চিচিঙ্গা আলু বটি সাথে কলা, এটা খেয়ে যাব হচ্ছে পার্লার। তো এদিকে বাড়ি আসলাম, পার্লার থেকে আসতে মানে পার্লারে গেলে তো অনেকটা ভিড়, ওই আমাদের ওই ঘরে যুদ্ধ বেঁধে গেছে, মানে নিউ ঘরে আর ছোটু বাইরে। তো যাই হোক, পার্লারে গেলে তো অনেকটা ভিড়, এই সব সবাই আসে, সবারই তাড়া থাকে, তো দেরি হয়েই যায়, কোনো এক প্রকারে দেরি হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে এসে আবার স্নান করলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল, মানে আসার সময় প্রচণ্ড গরম লাগছিল। আর এখন তাড়াহুড়ো করে এখন ভাত বেড়ে দিলাম ওদের সবাইকে। এখন মাম্মাম নিজে হাতে খাবে না, তাই আমাকে খাইয়ে দিতে হবে, তাই চটপট করে ওর ভাতটা মেখে খাইয়ে দিয়ে নিই, ওর আবার পড়া আছে, পড়তে যাওয়া আছে। তো আজকে লাঞ্চের থালিতে দেখো রয়েছে মিক্সড ডাল, বড়া আলুর তরকারি, এটা যদিও বা শনিবারে, আর বাটা মাছের বেগুন আলু দিয়ে একটা কি বলবো ঝোল মতো, সাথে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। এই যেদিকে বসে বসে এসিতে বসে বসে খেলো, মানে নিজে হাতে করে নিয়ে খাবে না, এত কুড়ে হয়ে যাচ্ছে দিন দিন। কুড়েই ছিলাম, তোমার বুঝতে ভুল হয়েছে। তাই পরে কে খাওয়াবে রে তোকে? যাই হোক, মুখে কি হাসি দেখে নিয়ে ভালো লাগে। আর এই যে ভাইরা সব বসে রয়েছে, তো ঠিক আছে চল মামা, মুখটা ধুবি চল। শোনা বাবা, তুই কি কানে কথাটা শুনতে পাচ্ছিস না? এসিটা কমা। মামা টোটো এসছে কি রে?
শুনতে পাচ্ছিস না? দেখো মুখখানা দেখেছো, পুরো হনুমানের মতো। আজকে সকাল থেকে আমাদের গাড়ি বেরোয়নি, মানে সকালবেলা সুব্রত চলে গেছে ওর বন্ধুর সাথে, গাড়ি আজকে বেরোয়নি। আজকে দুপুরবেলা আমরা শিবুর গাড়িতে 3 জনে মিলে এসেছি। তো যাই হোক, এখন তো বার করতে হবে, কিচ্ছু করার নেই। কালকে যেহেতু মার্কেটে গেছিলো, আর এই কারণে কালকে আর আমাদের এদিক ওদিক ঘোরা হয়েছিল গো কালকে। ও হ্যাঁ হ্যাঁ, সরি না, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম কালকে আমাদের ঘোরা হয়নি, না হয়েছিল। যাই হোক, এখন গাড়িটা বের করে নিক। এখন প্রায় বাজে 5:30। আর এই যেই মা বাবা ঘরে নেই, ছোটু চলে এসছে এখানে। বাবা কি কাজেও যাবে না রে? যা ঘরে যা, ছোটো আমি আসছি, যা। তো এদিকে বেজে গেল এখন প্রায় 5:30 কি 5:45 মতন হবে। আর আমি চটপট করে চলে এলাম, বাসন থালাগুলো মেজে নিই চটপট করে। আর যদি পারি এই মুহূর্তেই গিয়ে একটু ছাদে জল দিয়ে আসবো, নাহলে রাত্রেবেলা আর মনে থাকে না। আবার এখন যদি টাইম না পাই তাহলে আবার রাত্রেই যেতে হবে, কিছু করার নেই, কারণ দোকানে অনেক মালপত্র এসেছে। তো সেগুলোর ট্যাক্স বাগেরা সব ঠিকঠাক করে সেটিং করতে হবে, তো অনেক সমস্যা। আর মামাম তো চলে গেছে পড়তে, এখন যদি আমি টাইম মতো দোকানে না যাই তাহলে ফোন করে মাথা খারাপ করে দেবে। তো যাই হোক, এই রয়েছে বাসনপত্র, এগুলো সব ঝটাপট করে মেজে ফেলি। তো এদিকে চটপট করে এই যে বাসন থালা সব মেজে নিলাম, ঝটাপট করে নিতে হয়েছে ব্যাপারটা, নালে দেরি করলেই মুশকিল, মানে কখন যে ফোন চলে আসবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এবার আস্তে আস্তে বারান্দার লাইট ফাইটগুলো সব জ্বালিয়ে দিই, যদিও বা বাইরে আলো আছে তবুও জ্বালিয়ে দিই। আর দেখি যদি ছাদে যাই, এখন তো যাব, আর নালে রাত্রেবেলা এসে যাব। আর যদি এখন যাই তাহলে তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, বাট যদি না যাই তাহলে রাত্রে এসে যাব, ঠিক আছে। এদিকে পুরো ঠাকুরের পুজোর বাজার করে নিয়ে এসে ঠাকুর ঘরে তো রাখলাম। এবার রাখতে গিয়ে দেখি এই জিনিসটা, আমি এখন বুঝতে পারছি না যে এটা কি দুমুখো সাপ না কি কেলেঙ্কারি। এবার এইটাকে যে আমি কী করে তুলবো আমি সেটাই বুঝতে পারছি না, আর দেখেই ভয় লাগছে। আর দুই দিক দিয়েই নড়ছে, এই দেখো, এই যে 2 দিক দিয়েই নড়ছে। আর এটা তো মারতেও পারবো না, মারতেও নেই, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আমার তো মনে হচ্ছে দুমুখো সাপ যেগুলো হয় না, ওইগুলো মনে হবে। আর এই যেখানে সবে এসে ঠাকুরের ফুল টুল সবগুলো রেখেছি, আর এখন এই অবস্থা। তো এদিকে ওইটা আবার প্লাস্টিকে করে বাইরে ফেললাম, মানে কি কন্ডিশন ভাবো। আর এখন জামা কাপড় চেঞ্জ করে নিই, ফুল টুলগুলো সব নিয়ে এসেছি, শুধু ফল টলও সব চলে এসছে, শুধু দইটা আনতে ভুলে গেছি। তো সেই দইটা কালকে সকালবেলা নিয়ে আসলেই হবে। আবার কালকে মাম্মামের সকালবেলা স্কুল আছে, মানে কালকে স্কুল খুলে গেছে, কালকেও যাবে, মানে কালকে প্রচণ্ড হেক্টিক ব্যাপার স্যাপার রয়েছে। তো যাই হোক, এখন গিয়ে একটু ফ্রেশ হয়নি। তো এদিকে ভাবলাম বাড়ি এসে আজকে মানে সকালের খাবারটা না খুব একটা ভালো হয়নি, মানে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়েছে বটে, তবে মাছটা খুব একটা ফ্রেশ ছিল না। তো যাই হোক, এখন ভাবলাম যে দুপুরেই আলোচনা করেছি যে রাত্রেবেলা ডিমের ঝোল হবে, আর এই হয়েছে ডিমের ঝোল, অলরেডি হয়ে গেছে। মানে ভাবলাম আমি এসে করব, এদিক ওদিক সমস্ত বাজার টাজার করে এসে তারপর বসাবো, সেটাই এতক্ষণ ধরে জানতাম। কিন্তু বাড়ি এসে দেখি মানে একটা শান্তি যে আমার শাশুড়ি অলরেডি করে রেখেছে ডিমের ঝোলটা। তো যেহেতু মা করে রেখেছে, এবার আমি বলেছিলাম যে না করতে হবে না, কিন্তু করে রেখেছে, একটু তো আনন্দেরও বিষয় বটে। তো যাই হোক, এবার সুব্রত গাড়িটা ভেতরে নিয়ে নিক, একটুখানি বসবো, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এখন না, মানে একটুখানি আগে রেস্ট নিয়ে নিই। একে তো মারাত্মক গরম, তার মধ্যে চলে গেছে কারেন্ট, এই জেনারেটর চলছে, বাট জেনারেটারে মানে কি বলবো, কারেন্টের মতন হাওয়া তো নেই, আর জেনারেটারে এসিও চলে না। মানে পরিস্থিতিটা জাস্ট ভাবো, রান্নাঘরটার পুরো সেরে এসে মনে হয় একটু এসিতে ঢুকে একটু আরাম করি, একটু শান্তি নিই, সেই শান্তিটুকুও ভগবান দিতে চাইছে না। ইদানিং ভগবানের মানে কি যে সমস্যা হয়েছে সে নিজেই জানে। তো যাই হোক, এখানে মাম্মাম বসেছে এখন খেতে, ওর তো কালকে সকাল সকাল স্কুলে যাওয়ার আছে, তো কালকে আবার পুজোর ব্যাপার আছে, কালকে তো স্নান যাত্রা। আর তোমরা কে কে স্নান যাত্রা পালন করছো বা কি করছো না করছো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর এই ব্লগটা যদিও বা তোমরা কালকেই দেখবে, ততক্ষণে স্নান যাত্রা হয়ে যাবে, কিন্তু প্রত্যেকেরই কিন্তু এই স্নান যাত্রায় মানে অংশগ্রহণ করাটা ভীষণভাবে দরকার, উচিত, আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, দেখা যাক প্রভু কালকে কি কি চায়, সে যা চাইবে তাই হবে। তো যতটুকু পারবো, যেভাবে পারবো, অত কিছু নিয়ম কানুন সব তো আমরা জানি না, তো যতটুকু জানি সেইটুকু দিয়েই তাকে পুজো
মানে তার জন্য তাকে পুজো করার ইচ্ছা আছে, এবার দেখা যাক কী হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ভিটামিনিটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট। আর বাই দ্য ওয়ে, জগন্নাথের জন্য জামা কাপড় তো কিনেছি, কী কিনেছি সেটা তোমাদের কালকেই দেখাবো, ঠিক আছে? সো চলো টাটা।